ক্লাস 5 সরি ক্লাস 9 আজকে তোমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের পরবর্তী ত্রিভুজ ও চতুর্ভুজ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীম ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো করানো হয়েছিল তার পরেরগুলো করাবো। 7টা ভেবেছিলাম তোমরা পেরে যাবে, তো একজন বলেছে যে পারোনি, বলে দিচ্ছি অবশ্যই, দরকারের মধ্যে পড়ছে বলে করাচ্ছি, নাহলে করাতাম না। যাই হোক, দেখো 7টা বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার, বাগানের ভিতর দিকে সমান চওড়া। তাহলে এরকম একটা আয়তাকার বাগান আছে, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 14 মিটার, প্রস্থ বলে দিয়েছে 12 মিটার। যে অঙ্কটা কিন্তু হয়ে গেছে, তোমাদের অঙ্ক হচ্ছে যে এই অঙ্কটা 2-এর 3-এর মতো অঙ্ক ছিল, তো পারোনি। ভিতরের দিকে বলেছে একটা চারিদিকে সমান চওড়া রাস্তা আছে। রাস্তাটা কতটা চওড়া মানে এটা আমরা জানি না, এটা আমরা ধরে নেব x মিটার চওড়া। তাহলে এইটুকু কত হয়ে গেল, এটুকু x, এটুকু x, তাহলে প্রথমে রাস্তাটা চওড়া ধরি, মনে করি রাস্তাটি x মিটার চওড়া, মনে করি রাস্তাটি x মিটার চওড়া। ওকে, তাহলে এবার রাস্তা সহ মানে সমগ্রটার একবার ক্ষেত্রফল বার করে নি। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাস্তা সহ মানে দৈর্ঘ্য 14 ইন্টু প্রস্থ কত 12 বর্গমিটার। ওকে, এটা গুণ করলে কত হবে, 14 12, 12 4 48 8, 12 1 12 আর 4 16, 168 বর্গমিটার। থাক, এটা হচ্ছে যে রাস্তা সহ মানে সমগ্রটার ক্ষেত্রে উঠে গেলাম। এবার রাস্তা বাদে যদি রাস্তা বাদ দিয়ে দিই তাহলে এইটুকু বাদ যাবে, তাহলে প্রস্থ হয়ে যাবে এদিকে x বাদ, এইদিকে x বাদ, তাহলে দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কত ছিল এতটা 14, কিন্তু রাস্তা বাদ দিতে মানে এইটুকু, এইখানে কত কমে যাবে, এইটুকু x বাদ চলে যাবে, এইটুকু x বাদ চলে গেলে এইটুকু, তাহলে এইটুকু পড়ে থাকবে কত 14 মাইনাস x মাইনাস x। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য কত, যেহেতু x মিটার চওড়া দুদিকে x করে বাদ যাচ্ছে, তাহলে 14 মাইনাস x মিটার সমান সমান 14 মাইনাস 2x মিটার। ওকে, রাস্তা বাদে প্রস্থ কত হবে, আগে ছিল 12, দুদিকে x করে কমে যাচ্ছে, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল। আচ্ছা, রাস্তা বাদে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
বর্গমিটার। ওকে, গুণ করি। 14 বার আমাদের গুণ করা হয়ে গেছে কত, 168। এটার সঙ্গে একবার এইটা 14 দুগুণে 28x, এইটা এবার এইটার সঙ্গে এইটা মাইনাস 12 দুগুণে 24x, এইটার সঙ্গে এইটা মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 আর x ইন্টু এক্স এক্স স্কোয়ার বর্গমিটার। তাহলে 168 মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস, চিহ্নটা বসে গেল, যোগ হয়ে যাবে 4 আর 8 12 2 হাত থেকে গেলো 1, 2 2 4 আর 1 5 x প্লাস 4 এক্স স্কোয়ার বর্গমিটার। তাহলে এটা কি হলো, রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে এটা রাস্তা সহ আর এটা রাস্তা বাদে, তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দিলে কি পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত হবে, মোট ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 168, তার থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল এইটা, তাহলে বিয়োগ করে দেবো 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার সমান সমান 168 মাইনাস 168 মাইনাস মাইনাস প্লাস 52x মাইনাস 4x স্কোয়ার, এটা বাদ চলে গেল, তাহলে 52x মাইনাস 4x স্কোয়ার। এইটা হচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। দিয়ে দেখো তারপর বলেছে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে খরচ হয়। তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে কত, 20 টাকা। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি, এটার জন্য কত খরচ হবে, 20 দিয়ে এটা গুণ করে দিলে মোট খরচ পেয়ে যাবো। সেই খরচটা কত বলে দিয়েছে, 1380 টাকা। তাহলে একবার শর্ত অনুসারে লিখছি, দেখ 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 20 টাকা, যেহেতু এত বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল, তাহলে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 52x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 1380। বোঝা গেছে নাকি? দেখো 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে 20 টাকা রাস্তা তৈরি করতে, রাস্তার ক্ষেত্রফল কত হতো, তাহলে এটা দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে মোট খরচটা পেয়ে গেলাম। সেই মোট খরচটা বলে দিয়েছে 1380 টাকা, তার জন্য তার সঙ্গে সমান করেছি। 10 দিয়ে কাটছি, 0 2 1 2, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 বা 52x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 69 বা মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69 ইকুয়াল টু 0। এটাকে এইদিকে নিয়ে চলে এলাম, এদিকে প্লাস ছিল মাইনাস হয়েছে, আর এটা যা ছিল সাজিয়ে নিয়েছি, জাস্ট এটাকে আগে নিয়ে এসেছি, চিহ্ন যা ছিল তাই লিখে দিয়েছি। সবার মধ্যে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে নিলে তাহলে এটা হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 52x, মাইনাসটা প্লাস হয়ে গেল 69, লিখে -1 যদি কমন নেওয়া হয় তাহলে কত হয়েছে, সে 0ই থাকবে। এটাকে এবার আমরা মিডল টার্ম করব। ওপরটা মুছে দিচ্ছি,
লাইনটা লিখছি মিলে 4x² মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। মিডল টার্ম করতে হবে 4 ইন্টু 69, 2 দিয়ে পাঠাও 2 ইন্টু 69, 2 69 3 2 3 আনতে কত আমাকে 52, 23 দুগুণে 46 6। এইখানে যেহেতু যোগ আছে তাহলে উৎপাদকগুলোর যোগ আকার আনতে হবে। 23 দুগুণে 46 আর 3 দুগুণে 6, তাহলে বা 4x² মাইনাস 46x, যেহেতু সেম সাইন হবে 6x, একটা লাইন জাম্প করে দিলাম, ইকুয়াল টু 0। বা এই দুটোর মধ্যে কি কমন যাবে, 2x কমন যাবে, তাহলে এখানে পড়ে যাবে 2x মাইনাস 23 দুগুণে 46, 23 মাইনাস 3 কমন যাবে, 2x প্লাস মাইনাসে মাইনাস 23 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। বা 2x মাইনাস 23, এখানে পড়ে থাকলে কত, যদি এইটা কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলে এখানে কত 2x, আর এখানে পড়ে থাকলো মাইনাস 3 ইকুয়াল টু 0। বা দুটোর গুণফল যদি 0 হয়, হয় এটা 0 অথবা এটা 0, অথবা দুটি 0 হতে পারে, তাহলে একবার লিখবো হয় 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, বা এক্স আকারে লিখছি। 23টা ওইদিকে চলে গেল, প্লাস হয়ে গেল, এই 2টা এক্সের সঙ্গে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল, তাহলে এটা কত হয়ে যাবে, থাক। অথবা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, বাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত 3/2। তার মধ্যে দেখো যেহেতু রাস্তাটা কেমন ছিল, জমিটার মিডলে ভিতর ছিল, যদি এই ভ্যালুটা হয়, রাস্তাটা যদি এই 23 বাই 2 মিটার যদি চওড়া হয়, তাহলে রাস্তাটা বাইরে চলে যায়। কারণ কি, প্রস্থ কত ছিল, এটা ছিল 12, তাহলে কখনো এটা ভেতরে হবে, তাহলে এই ভ্যালুটা হবে না। এই ভ্যালুটা যদি না হয়, এটা লিখে দেবো আমরা, এটা অগ্রাহ্য, অগ্রাহ্য। তাহলে কত হয়ে গেল, এটা যদি 10 মিনিট হয়ে যায় 1.5, তাহলে অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। কেন এটা নিলাম না, বোঝা গেছে কেন নিলাম না, তার কারণ হচ্ছে যেহেতু রাস্তার ভেতরে আছে, যদি এই এত মিটার যদি চওড়া হয়, তাহলে রাস্তাটা, এটা তো 12 মিটার, তাহলে তার থেকে বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা তাহলে ভিতরে থাকবে না, বাইরে বেরিয়ে যাবে, যেটা সম্ভব নয়। তাহলে এই ভ্যালুটা, এর জন্য এটা নিলাম না। ওকে, এবার তোমাদের একটা সূত্র বলা উচিত ছিল, যে এটা একটা আয়তাকার ঘরের সূত্রটা লিখে নিতে পারো। আয়তাকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল,
সমান হবে মেঝের পরিসীমা ইন্টু সেই ঘরের উচ্চতাটা কত, উচ্চতা। অর্থাৎ এখানে লিখতে পারবো মেঝের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তাকার ঘর যেহেতু প্লাস প্রস্থ ইন্টু দেওয়ালের যে উচ্চতা থাকবে সেই উচ্চতা। সূত্র এটা লাগবে। দশে একটি আয়তাকার ঘরে 4 দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে, মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে 12 বর্গ সেমি, ঘরটির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, ঘরটির উচ্চতা কত হবে। 10-এর 4 দেয়ালের মেঝের ক্ষেত্রফল আয়তাকার ঘরের নিচের ক্ষেত্রফল 42 বর্গমিটার। দৈর্ঘ্য বলে দিয়েছে, সরি মেঝের ক্ষেত্রফল দিয়েছে বলেছে 12 বর্গমিটার, আর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার। প্রস্থটা বার করবি, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল কত 12 বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 4 মিটার, 4 3 12 সমান সমান 3 মিটার। আয়তাকার ঘরের কি চেয়েছে, ঘরটির উচ্চতা। উচ্চতা আমরা জানি না, মনে করি ঘরটির উচ্চতা সমান h মিটার। 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো তাইলে, অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল মেঝের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 4 প্লাস প্রস্থ 3 ইন্টু উচ্চতা h, 2 ইন্টু 7 ইন্টু h বর্গমিটার। ওকে, তাহলে এটা কি পেয়ে গেলাম 4 দেয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে কত 42 বর্গ সেমি। তাহলে এইটা শর্ত অনুসারে এটার সঙ্গে সূত্রটা মুছে দিচ্ছি। শর্ত অনুসারে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত বলে দিয়েছে 42 বা h ইকুয়াল টু 42 ইন্টু বাই, এদিকে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে 7 ইন্টু 2, 6 7 সরি 21 দুগুণে 42, 7 থেকে 7 3 7 21 বা h সমান সমান হয়ে গেল 3। অতএব ঘরটির উচ্চতা 3 মিটার। ওকে।
11 করবে, আমি 12 করাবো। 12। সিরাজদের বর্গাকার বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, বাইরের চারিদিকে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার। বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে আয়তাকার জমি, বর্গাকার বাগান। তার বাইরে কত মিটার? বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া। বাইরের চারিদিকে এরকম। এটা কত বলে দিয়েছে? 2.5 মিটার চওড়া রাস্তা বলে দিয়েছে। তাহলে রাস্তাটার ক্ষেত্রে বলে দিয়েছে, আমরা কিন্তু বাহুটা জানি না। এই যে বাগানটা ছিল, এই বাগানের বাহুটা আমরা ধরে নেব 1 মিটার ধরে নেব। মনে করি রাস্তা বাদে, কত রাস্তা নয়, শুধু বাগানটা, বাগানের বর্গাকার বাগানের একটি ধারের দৈর্ঘ্য, একটি বাহু লেখাটা ঠিক হবে না, একটি ধারের দৈর্ঘ্য লিখছি, একটি বা প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য, আচ্ছা এইদিকে এইটা দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য সমান 1 মিটার। কেউ যদি বাহু লেখো কোনো প্রবলেম হবে না। কেউ যদি বাহু লিখে দাও এখানে, বাগানে একটি ধারের প্রতিটি ধারের দৈর্ঘ্য না লিখে যে বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার লিখো তাও হবে। তাহলে এটা রাস্তা বাদে, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য বাহু ইন্টু বাহু, x² বর্গমিটার। রাস্তা সহ প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে? এইদিকে কত? 2.5, এদিকে 2.5, তাহলে সবটা কত হয়ে যাবে? x এর সঙ্গে 2.5 দুবার যোগ হবে। তাহলে রাস্তা সহ প্রতিটি ধার, যেহেতু রাস্তাটা বাইরে আছে তাহলে বেড়ে যাবে। তাহলে x প্রত্যেকটা দিয়ে কত? 2.5, এইটুকু 2.5, এইটুকু 2.5, ভেতরটুকু যদি x হয় তাহলে সবটা কত হয়ে যাবে? 2.5 দুবার যোগ হবে। তাহলে যদি সবটা হয়ে গেল কত? এখান থেকে এগুলো হয়ে গেল কত? প্রত্যেকটা ধারে একই রকমভাবে বাড়বে। তো কত হয়ে গেল? x প্লাস 0, 2 রেখে 4 রেখে 5। তাহলে ক্ষেত্রফল অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল, বাহু ইন্টু বাহু বর্গাকার, যেহেতু বাহু ইন্টু বাহু, বাহু বা বাহু তার স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে ফর্মুলা ছিল। ওকে, এটা গুণ করে দাও। আমি একবার করে দিচ্ছি, স্কয়ার প্লাস 10x প্লাস 5 5 25 বর্গমিটার হবে। গুণ করবে, a প্লাস বিটা হরিষ্কার সূত্র করে দেখবে।
প্লাস বি তার হোল স্কয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab মানে 5 দুগুণে 10, 2ab প্লাস বি স্কোয়ার মানে 5 5 25। এটা হয়েছে। এটা রাস্তা সহ, এটা রাস্তা বাদে, তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দিলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। আর সেই রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 165 বর্গ সেমি। একবারে লিখবো শর্ত অনুসারে। অতএব রাস্তা ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল এইটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, আর রাস্তা বাদে ক্ষেত্রফল এক্স স্কোয়ার শুধু, তাহলে কত হয়ে গেল? তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস 6 স্কোয়ার বর্গমিটার। তাহলে এক্স স্কোয়ার বাদ চলে গেল, 10x প্লাস 25। এইটা বলে দিয়েছে কত? শর্ত অনুসারে এটা কত বলে দিয়েছে? 165 শর্ত অনুসারে। শর্ত অনুসারে কত হবে? 10x প্লাস 25 সমান হয়ে গেল 165, বা 10x 25টা দিয়ে প্লাস হয়ে দিয়ে গেল মাইনাস হয়ে গেল 165 মাইনাস 25, বা 10x যদি 65 বাদ দিতে 0 4 1, 10 দিয়ে কাটছি 14, বা x ইকুয়াল টু 14। তাহলে এটা কি ধরেছিলাম? রাস্তা বাদে মানে বাগানে, শুধু বাগানের বাহু ধরে নিয়েছিলাম। চেয়েছি কি বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, তাহলে একবারে পেয়ে যাব। অতএব বাগানের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু মানে এক্স স্কোয়ার, 14 তার স্কোয়ার বর্গমিটার, 14 14 196 বর্গমিটার, এবং কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কি শিখেছিলাম? বাহু ইন্টু √2, বাহু ইন্টু √2, বাহু কত? 14, 14 ইন্টু √2 মিটার সমান 14 √2 মিটার। বাকিগুলো নিজেরা চেষ্টা করবে, না পারলে অবশ্যই বলে দেবো। দেখো 9টা একটু বলে দিই, শুনে নাও। এটা হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়েছে ওখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু 6 প্লাস 4 প্লাস 6 ইন্টু উচ্চতা 4 আবার 4। 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলে। ঘরটিতে 3টে দরজা আছে যাদের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে প্রতিটি দরজার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 1.5 ইন্টু 1 মিটার মানে 1.5 বর্গমিটার আসবে। তাহলে 3টের দরজার ক্ষেত্রফল কত হবে? তাকে আবার 3 দিয়ে গুণ। তারপর দেখো আবার জানলার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে প্রতিটি জানলার ক্ষেত্রফল পেয়ে যাবে এখান থেকে। কত পাবে? 1.2 ইন্টু 1 মিটার। তাহলে এইটাকে আসবে কত? 1.2 বর্গমিটার ক্ষেত্রফল চলে এলো। তা 4 দিয়ে গুণ করে দিলে তাহলে জানলার দরজার ক্ষেত্রফল পেয়ে যাবে। জানলার ক্ষেত্রফল পেয়ে গেলে 4টের 4 দিয়ে গুণ করে দিলে, তাহলে এইখান থেকে পেয়ে গেলে 1.5। প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল কত হলো? 1.5 বর্গমিটার। তাহলে 3টে কত হবে? 3 দিয়ে গুণ, না আসবে কত? 3 দিয়ে গুণ করলে 4.5 বর্গমিটার। এটা কি? দরজা আর এটা 3টে দরজা,
3টি দরজা আর 4টি জানালা, 4টি জানালা আসবে কত 4 ইন্টু, আর ওটা প্রত্যেকটা ক্ষেত্রে 1.2 বর্গমিটার, মানে 4 ইন্টু 8 বর্গমিটার। তাহলে এই দুটো যোগ করে দিলে কী হয়ে যাবে, জানলা দরজার ক্ষেত্রফল পেয়ে যাবে। আর মোট ক্ষেত্রফল তোমরা বার করেছো, মোট ক্ষেত্রফল কত 9টা তোমরা আমি জাস্ট বলে দিচ্ছি, কিন্তু নিজেরা করবে। মোট ক্ষেত্রফল কত আছে 2 ইন্টু মানে 10 ইন্টু 5, সরি এটা 6, 10 প্লাস 4 এটা 20 80। মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল এইটা, তার থেকে এই ক্ষেত্রফল দুটো বাদ দিলে, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা বাদ দিলে, জানলা দরজা বাদ দিলে বাকি জায়গার ক্ষেত্রফল পেয়ে যাবে। আর বাকি জায়গাটা ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে, নিশ্চয়ই দরজা জানলাগুলো তো একই রং করবে না। তাহলে মোট ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে এই দুটো ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে সেটা রং করতে হবে। তাকে আবার 80 দিয়ে প্রতি বর্গমিটার 70 টাকা খরচ হয়েছে, 70 দিয়ে গুণ করে দিলে মোট খরচটা পেয়ে যাবে। না পারলে আমাকে বলবে, আমি অঙ্কটা করাবো না, নিজেরা করবে। বলে দিলাম।